তো আমরা আজকে এটা প্রোগ্রাম করে দেখাই যে আসলে এখানে কি প্রোগ্রাম করলে একই সাথে স্পিডটা উঠবে। দেখেন এখানে কিন্তু ইনভার্টারটা চাইলে এখন নতুন অবস্থা যেরকম থাকে এখান থেকে রান হয়ে যায়, যে রান হয়ে গেছে। সেটার ভিতরে কানেকশনটা কি করছে দেখুন। এটা আইডিয়াল কোম্পানির একটা ইনভার্টার যা আমরা সেল করি। এখানে কানেক্ট করা হয়েছে, আমাদের এখানে একটা ম্যানুয়াল বই আছে, একটা ইনভার্টারের সাথে একটা ম্যানুয়াল বই দেয়। এখানে কানেক্ট করা হয়েছে, দেখেন কি প্রোগ্রাম করলে এটার সাথে একই স্পিড এটা চলবে। এখন দেখেন এখান থেকে স্টপ করা যায়। এমনকি স্টার্ট করা যায়। এগুলো দেখে আমরা করা দেখি। এখানে দেখেন এটা স্টার্ট করলে কিন্তু হয় না, কারণ এই যে এখানে যে কেবলগুলো কানেকশন করছি এটাকে টার্মিনাল মোড বলে। আমরা যদি টার্মিনাল মোড ইউজ করতেছি, এই যে ডিসপ্লে মোডটা আছে, কিপ্যাড মোডটা, এটা আমরা ইউজ করতে পারতেছি এইটাই, আর এটা কিন্তু করতেছি না, কারণ এটা আমরা এখন ওই টার্মিনাল মোডটা প্রোগ্রামিং করি না। এখানে দেখেন আবার স্টপ হয়, আর এটা স্টপ হয় না, স্টার্টও হয় না, রানও হয় না, স্টপ হয় না। এটা কারণে টার্মিনাল মোড চলে গেছে। এইটা আমরা এরকম টার্মিনাল মোডে নিব, তার দিয়ে আমরা এখানে ওয়ারিং করতেছি। এখানে যেটা ফল দিলে ইউজ করা হয়েছে, ফল আসে এখান থেকে একটা, এখানে আমি যা ইনপুট করবো এটাকে আউটপুট করে দিতে সেটা 40 ভোল্ট বা 220 ভোল্ট, আপনি যে ভোল্টেজে ঢুকান তবে ওয়ান ফেজ যা ঢুকাবেন এখান থেকে অক্সানারির মাধ্যমে এখানে এনও আছে, এখন এনসি ওয়ে এখান থেকে আউটপুট করে দিন। ইনপুট এখানে আউটপুট অটোমেটিকলি হয়ে যাবে। আচ্ছা, এটাকে যে কাজ করছি সেটা হলো জব ফ্রিকোয়েন্সি। এই যে এটার ভিতরে দেখাই, এখানে S5 জব ফ্রিকোয়েন্সি। এখন মেশিনটা স্টপ আছে, আমরা এই এক নাম্বারটা আমরা এখান থেকে চাইলে একটা স্পিডে এক্সট্রা একটা স্পিডে চালাতে পারবো। সবগুলো অফ, বাট এটার জন্য 5 ফ্রিকোয়েন্সি আমরা সিলেক্ট করব। এটাকে জব ফ্রিকোয়েন্সি বলে। যদি কখনো এই মোটরটা একটু লোডের প্রয়োজন পড়ে তো অপারেটর চাইলে এখান থেকে ঘুরে নিতে পারবে, সেজন্য এখানে কন্ট্রোল করতে হবে। দেখুন সবগুলো 8টার জন্য 8টা সুইচ ইউজ করা আছে। আর এখানে যে ইন্ডিকেটরগুলো ইউজ করা আছে, এখানে ইনভার্টার কল আছে, এখানে সবগুলো এটা আমরা এখন সেজন্য আমাদের আগে দুই জায়গায় টার্মিনালগুলো আমরা দিয়েছি। টার্মিনাল যেটা কানেকশন করছি S5 এর এইটা লাগানো হয়েছে জবের জন্য। এখানে লাল S1 আর এখানে হলো এই নীলটা ধরা হয়েছে CM থেকে যখন এই কানেকশনটা এখানে করা হবে, মানে শর্ট করা হবে, এই পাওয়ারটা যখন এখানে শর্ট দেওয়া হবে তখন এটা রান হবে। আর এই যে এই দুটো ইউজ করা হয়েছে অ্যানালগ থেকে যে ভোল্টেজটা ঢুকছে এখানে 0 ভোল্ট থেকে 10 ভোল্ট পর্যন্ত ইউজ করা হয়েছে, যা ভোল্টেজ উপর নির্ভর করে ফ্রিকোয়েন্সি আপ করবে। যত ভোল্ট ডাউন হবে ফ্রিকোয়েন্সি আপ করবে। ফ্রেশ অবস্থায় আছে, নতুন অবস্থায় এমন ইনভার্টারগুলো এরকম দ্বারা সেজন্য আমাদের ফার্স্ট যেতে হবে আইডিয়াল একটা ইনভার্টার। এখানে প্যারামিটার আছে, এখানে আপনাদের প্রোগ্রামে দেখবেন তখন পি সিরিয়ালের প্যারামিটার করা আছে। P00 আছে দুইটা প্রোগ্রাম, টর্ক এবং কি বিএফ কন্ট্রোল। আমরা আমাদের প্রয়োজন এটা রান করি কীভাবে, সেখানে দেখেন এখানে রান কমান্ড সোর্স। এটা রান করবেন কীভাবে, সেটা কি ডিসপ্লে থেকে নাকি এই যে রান করলে এখানে অটোমেটিকলি এখানে ইন্ডিকেটারে চলে যাবে। রান করবেন কি ডিসপ্লে থেকে নাকি টার্মিনাল মোড থেকে, আমরা টার্মিনাল মোড করবো, সেজন্য এখানে দেখেন লেখা আছে টার্মিনাল LED 1 সিলেক্ট করতে বলছে আমাকে। এখানে দেওয়া আছে ফ্যাক্টরি সেটআপে 0, আমাকে দিতে বলছে 1। আমি সেজন্য P01 এর ভিতরে এখানে P01 সেম দেখেন এখানে যা লেখা আছে এখানেও তা আসছে। P01 এ যাওয়ার পর আমি এখানে 0 সিলেক্ট করা ছিল, তো আমি 1 সিলেক্ট করবো। দেখি 1 সিলেক্ট করার পরে কি আসে, P01 ইন্টার, এখানে ইন্টার লেখা আছে। Hi and
1 দিব, 1 দেওয়ার পরে আবার ইন্টার, P02 গেল অলরেডি। তো P02 আমরা যাচ্ছি না, দেখি আমরা তাহলে কী প্রোগ্রামটা হলো, রান হয় কিনা। রান হলে এখানে এই রিমোট লোকাল আর রিমোট যে লেখাটা আছে এই ইন্ডিকেটারটা এটা হ্যাং মানে রান হয়ে যাবে, অটোমেটিকলি স্টিল হয়ে যাবে। দেখি আমরা রান করে। এখন কিন্তু দেখেন এখানে এখন এখান থেকে রান হবে না, এখানে স্টপ হবে না, রান হবে না, কারণ টাইম মোডে চলে গেছে। রান করে দেখো কী হয়, সবগুলো রান হবে। স্পিড উঠতেছে না, বাট এটা স্পিড উঠতেছে, কারণ হলো এখানে প্রোগ্রাম আরও একটা করা লাগবে, যে স্পিডটা আপনি কীভাবে উঠাবেন, এই ফ্রিকোয়েন্সিটা যে উঠছে এটা আপনি কীভাবে উঠাবেন। যেখান থেকে আমি ভোল্টেজ উঠাবো সেখানে সিলেক্ট করতে হবে, আর যদি কোন যে না আমি রান করার সাথে সাথে আমার যে ফ্রিকোয়েন্সিটা আছে এখানের ভিতরে আমি ওইটা স্টিল করে দিব, আমার চলে উঠবে। ওইটা এটা এখন এইভাবে আছে, এটা রান করার সাথে সাথে এই স্পিডটা উঠে যাবে, আর এগুলো উঠতেছে না, কারণ আমি আমার চাহিদা মতো স্পিড উঠানোর জন্য আমার এই প্রোগ্রামটা করা লাগবে। সেই জন্য দেখি আমরা কী প্রোগ্রামটা করা লাগে। আমরা স্টপ করলাম আবার। ফ্রিকোয়েন্সি এ কমান্ড সোর্স বলতে আমি বোঝাই এখানে দেখেন, এখানে এই যে নিচারটা এটা আমি লাগাইছি A1 AI1 এর ভিতরে, সেটা এখানে আমি কানেকশনটা দেখাচ্ছি। এখানে দেখেন GND A01, এটার ভিতরে অ্যানালগ আউটপুট বের হবে, A02 অ্যানালগ আউটপুট মিলি এম্পিয়ার বের হবে। আর এখানে হাই স্পিড পালস, যাই হোক এটা কমিউনিকেশন করার জন্য এখানে আউটপুট ফল্ট দিলে আর এখানে দেখেন লিখছে মাল্টি পাওয়ার ফর ফ্রিকোয়েন্সি সেটিং AI1 মাল্টি ফাংশন অ্যানালগ ইনপুট। আর এখানে A12 GND, এই GND থেকে আপনি যখন এখান থেকে পাওয়ার ভোল্টেজটা নেবেন, পাওয়ার ভোল্ট সেটিং এখানে 10 ভোল্ট দেওয়া থাকে, আপনি A1 দিয়ে ঢুকেলে A1 দিয়ে ইন করাইলে কাজ হবে, আর A12 দিয়ে ইন করাইলেও কাজ হবে। একটা মিলি এম্পিয়ার ইউজ করার জন্য, একটা ভোল্ট ইউজ করার জন্য, আমরা ভোল্ট ইউজ করছি AI1 এর ভিতরে। আচ্ছা, এখন আমরা ইনভার্টারও এই কানেকশনটা করছি AI1, আর এটা GND। এখন GND আইছে, তো আমরা এখন কোথায় যাবো, এখানে বলতেছে P007 ফ্রিকোয়েন্সি কমান্ড সোর্স। ফ্রিকোয়েন্সিটা কীভাবে কমান্ড দিব আমরা কী দিয়ে ফ্রিকোয়েন্সিটা নিতে চাই, সেজন্য কিপ্যাড সিলেক্ট করা ছিল আমাদের, এখন সিলেক্ট করা আছে কিপ্যাড। দেখেন আমি দেখাচ্ছি P07, 0 থাকবে, P ইন্টার 1 2 3 4 5 6 7, দেখছেন 0 আছে কিপ্যাড। এখন আমরা AI1 সিলেক্ট করব, এর কারণ আমরা AI1 দিয়ে ভোল্টটা ঢুকাইছি, ভেরিয়েবল প্রোগ্রাম করছি। তো এখানে দিতে হবে আপনার 1 যখন দিবেন তখন ইন্টার দিলে সিলেক্টেড হয়ে গেল। এখন দেখেন এটার মধ্যে 0 0 আসছে, এটার মধ্যে 0 0 আসছে। এখন আমি যদি স্টার্ট করি, এখন সবগুলোর মতো এটা 1 স্টার্ট হয়ে গেছে। আমি স্পিডটা যদি আপ করি, দেখেন সবগুলো একই স্পিড উঠতেছে, 7.80 7.85 7.80 7.85 7.80 সবগুলো এরকম থাকবে। আমরা এখন আবার স্টপ করি। যদি কোনো কারণবশত আমার এটার স্পিডটা একটু বেশি দরকার পড়ে, প্রয়োজনটা বেশি পড়ে, সেই জন্য আমার যা করতে হবে, আমি চাই এখন যে স্পিড আছে সেটা ডাবল করবো, সেই জন্য আমার দিতে হবে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। এটার ফ্রিকোয়েন্সিটা আমি আপ করবো, আপার ফ্রিকোয়েন্সি লিমিট লেখা আছে, দেখেন আপার ফ্রিকোয়েন্সি লিমিট P004, ওকে P ইন্টার P004 ইন্টার, এখানে দেওয়া আছে 50। আমি এখানে সিলেক্ট করতে হলে সিলেক্ট করতে হবে 50 60 যাবে না, কম দেয় বাট যাবে না, কারণ এখানে 50 অলরেডি ফ্যাক্টরি সেট আপ দেওয়া আছে। সেই জন্য আমার আগে কি করতে হবে, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি সিলেক্ট করতে হবে P03
50। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিতে যাওয়ার পর দেখেন এখানে ফ্যাক্টরি সেটআপে দেওয়া আছে 50 হার্টজ, মানে 50 সাইকেল। আমি আগে এটাকে সিলেক্ট করে 100 করব। 100 করার পরে আমি ইন্টার দিয়ে দিব। ইন্টার দিয়ে দেওয়ার পরে দেখি আমি ফ্রিকোয়েন্সিটা আপ হচ্ছে কিনা। আমরা এটাকে কাজ করি, এটা যদি 50 আছে 50 আছে, আমরা এটাকে 100 করি। তো এখন যেটা করা লাগবে সেখানে প্রোগ্রাম ইন্টার 3004, যেটি বলছিলাম আপার ফ্রিকোয়েন্সি লিমিট 3004, এখানে দেওয়া আছে 50। সময় এটা আপ হতেছিল না, দেখি এখন আপ হয় কিনা। হ্যাঁ, কারণ আমি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আপ করে নিচ্ছি, সেই জন্য আপ হচ্ছে। আমি 100 কিলো ইন্টার, ওকে। এখন দেখি এটা আপ হয় কিনা, এবং এটা থেকে ডাবল স্পিডে আসে। এটা আছে 7.5, এটা আছে 15, মানে